তুমি যে 1 মাস হলো প্রায় প্রবাসে আসলা, তোমার কেমন অনুভূতি হচ্ছে এই প্রবাসীদের নিয়ে? প্রবাসীরা আসলে কেমন আছে আর প্রবাসীদের দিনকাল কেমন চলতেছে? মানে যারা দেশে থাকে মনে করো প্রবাসীরা অনেক সুখে শান্তিতে আছে, তাদের বিষয়ে তোমার কি একটা অভিজ্ঞতা হয়েছে? এই কয়দিন তো অনেক কিছুই দেখলাম। হ্যাঁ, আমি এতদিনে যা দেখলাম মনে হলো আসলে এই প্রবাসীদের অনেক কষ্ট। যারা বাংলাদেশ থেকে প্রবাসে আসে, মানুষ মনে করে যে আসলে প্রবাস অনেক সহজ। আসলে তা না, মানুষের ধারণা ভুল। পরিবারের মানুষেরা মনে করে যে প্রবাস অনেক সহজ, বা টাকা পাঠায় না, শুধু টাকা 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 করে। আসলে প্রবাসে অনেক কষ্ট। এত রোদের মধ্যে যে কাজ করা, তারপর সারাদিন পরিশ্রম করে ডিউটি থেকে আসে আবার রান্নাবাড়ি করে খাওয়া, আসলে অনেক কষ্ট। প্রবাসীদের কষ্ট বোঝার মতো মানুষ খুব কম আছে। আসলে প্রবাসীরা অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে। পরিশ্রমের পর দুটো টাকা মাস গেলে পায়। কেউ পায় কম, কেউ পায় বেশি। আবার কেউ কাজ করে টাকা পায় না, অনেকে ফ্রি ভিসায় থাকে, তারা অনেকে প্রবাসে কষ্ট করে। তো যারা যে ওই দেশের থেকে যারা বলে যে টাকা দেয় না, টাকা নষ্ট করে, বউয়ের টাকা দেয়, বউ কয় বাপের টাকা দেয়, তাদের উদ্দেশ্যে তুমি কি কবা? তুমি তো নিজে সব দেখিচ্ছ, তোমার হয়তো সামনে এরকম অভিজ্ঞতার সম্মুখীন হওয়া লাগছে, অনেকে হয়তো কইছে। তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আসলে যারা বলে এগুলো আসলে ভুল বলে। কারণ প্রবাসে যারা টাকা কামাই করে তারাই জানে যে টাকার আসলে মূল্য কতটা। পরিবারের মানুষ বোঝে না, বলে যে টাকা টাকা দেয় না, কিংবা টাকা নষ্ট করে, কিংবা বউ 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 বলে যে এটা পায় না সেটা পায় না, টাকা পয়সা নষ্ট করে স্বামী। আসলে এগুলো ভুল কথা। আসলে প্রবাসে অনেক কষ্ট, অনেক কষ্টের পর টাকা পয়সা কামাই করে, অনেক কষ্ট করে। অনেকে প্রবাসে মারা যায়, কারো লাশ দেশে যায় না, অনেকে ফ্যামিলি লাশ নিতেই চায় না। যাই প্রবাসে আসে, যাই থাকে, তাই বোঝে আসলে টাকা কামাই করা যে কত পরিমাণের কষ্টের। তো অনেকে যে বলে যে প্রবাসীরা এই জায়গা তোমার হলো টাকা পয়সা নষ্ট করে, বা প্রবাসীরা তোমার টাকা খরচ করে আসে এই জায়গায় টাকা নষ্ট করে। হ্যাঁ, অনেকে নষ্ট করে, অনেকে আবার বেশিরভাগ মানুষ তো আর এরকম করে না, হয়তো দুই একজন নষ্ট করে, হয়তো মানুষের পাল্লায় পরে টাকা পয়সা নষ্ট করে, কিন্তু সবাই তো আর এটা করে না। কিন্তু এই জায়গায় ম্যাক্সিমাম সকল প্রবাসীরা স্যালারি কেমন পায়? তোমার তো 2-4 জনের সাথে কথা হয়েছে, আমাদের বাসাতে আসছে, ওরা কীরকম স্যালারি পায় মাসে বাংলাদেশের টাকায়? 30-35 হাজার টাকা হ্যাঁ, এরকম। সবাই তো আর এক বেতন পায় না। যারা ফ্রি ভিসায় আছে, ড্রাইভার যারা ড্রাইভিং করে, যারা গাড়ি চালায়, তারা হচ্ছে টাকা মোটামুটি ভালোই পায়, 50-60 হাজার, 70 হাজার এরকম। আর যারা কনস্ট্রাকশনের কাজে আসে, যারা বিল্ডিংয়ের কাজ করে, তারা অনেক কম বেতন পায়, অনেক কষ্ট, আবার বেতনও অনেক কম। তারা কেমন খাবার টাবার খায়? তারা আসলে খাবার তো খায়, তারা হয়তো সারাদিন ডিউটির পর কেউ কোম্পানির খায়, কেউ রান্না করে খায়। আচ্ছা, এই প্রবাসীদের ওই যে বাড়ির মনে করো ফ্যামিলি যারা মেম্বার আছে, তারা ঈদ আসলে 5,000-10,000 টাকার মার্কেট করে এক একজন, তাও হয় হুম, না। হুম, হুম। কিন্তু প্রবাসীরা কি লাই প্রবাসে ঈদের মধ্যে? প্রবাসীরা তো, আমি যা দেখলাম, যে আমি তো প্রথমবার অভিজ্ঞতা হলো আমার ঈদ ঈদ কুরবানি ঈদ আমি এখানে করছি। আসলে প্রবাসীরা কিছুই নেয় না, সব পরিবারকেই দেয়। তারপরেও পরিবারের মানুষের হয় না, কেউ 5,000, কেউ 10,000, কেউ 15,000। ছেলে মেয়ের চাহিদা আলাদা, বাবা মার চাহিদা আলাদা, বইয়ের চাহিদা আলাদা। আসলে প্রবাসীরা কিছুই নেয় না, প্রবাসীরা শুধু দিয়েই যায়। শুধু মনে করে যে পরিবার খুশি থাকলে আমরা খুশি। প্রবাসীরা নিজের চিন্তা কখনো করে না, সব সময় পরিবারের চিন্তাটাই বেশি করে আসলে। হুম। তাহলে তোমার এই অভিজ্ঞতা হলো নাকি প্রবাসীদের বিষয়ে? তোমার আগে বিদেশ আসার আগে কেমন বিদেশ অভিজ্ঞতা ছিল? আসার আগে আসলে আমার এরকম অভিজ্ঞতা ছিল না। হয়তো আমি অত বুঝতাম না, জানতাম যে কষ্ট প্রবাসে, কিন্তু এইরকম এই পরিমাণের পরিশ্রম আর এই পরিমাণের কষ্ট যে প্রবাসীরা করে, আসলে নিজের চোখ দিয়ে না দেখলে কেউই বুঝবে না এই কষ্টটা। ওই বাংলাদেশে থেকে যে দেখে না, বলে যে টাকা পয়সা কামাই করে, কী করে না, টাকা খরচ করে, নষ্ট করে। আসলে প্রবাসীরা পরিবারের জন্য সবসময় সব কিছুই করে, কিন্তু পরিবারের লোকেরা আসলে বুঝে না প্রবাসীদের কষ্টটা, যে টাকা কামাই করা যে কী পরিমাণের কষ্ট। যারা নিজের চোখে দেখে তারাই শুধু বুঝতে পারবে। আসলে এরকম করা ঠিক না। সবাই প্রবাসী সবাই অনেক কষ্ট করে। পরিবারের মানুষদের বোঝা লাগবে যে সারাদিন ডিউটির পর এসে ফোন দিয়ে ভালো ব্যবহার করে তাদের সাথে, অনেক কষ্ট করে পরিশ্রম করে টাকা পয়সা কামাই করে।
আমাদের যেটা দেয় এটার মধ্যে আল্লাহ শুকরিয়া আদায় করা উচিত সবার। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা উচিত এবং ভালো ব্যবহার করা উচিত পরিবারের সবার, প্রবাসীদের সাথে। তো আসলে প্রিয় ভিউয়াররা, একটু অভিজ্ঞতার কথা শুনলেন। আপনারা যারা দেশে আছেন অবশ্যই আপনারা এগুলো অনুভব করতে পারবেন। যেগুলো কথা বললাম আসলে এগুলো ভিউ বাড়ানোর জন্যও না, সব কিছু বাস্তব আর সত্য কথাগুলো বললাম। অবশ্যই আপনারা এই ভিডিওটা শেয়ার করবেন যাতে সকলে এই ভিডিওগুলো দেখতে পারে, আর অবশ্যই একটু যাতে তারা বুঝতে পারে যে আসলে প্রবাসীদের কীরকম কষ্ট আর তারা কিভাবে জীবনযাপন করে এখানে। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।